গোটা বিশ্বকে চমকে দিয়ে ভারতের ডিআরডিওর পক্ষ থেকে এমন একটি আইসিবিএম মিসাইল টেস্টিংয়ের ফাইনাল ঘোষণা করে দেওয়া হয়েছে যার রেঞ্জ 8 থেকে 10,000 কিলোমিটারের বেশি হতে পারে। অর্থাৎ এমন একটি মিসাইল যে মিসাইল ভারত থেকে ছোড়া হলে পরে সমগ্র ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকা পর্যন্ত এই মিসাইলের রেঞ্জে চলে আসতে পারে। ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের এই মিসাইল সম্পূর্ণরূপে তৈরি হয়ে আছে। এটি ভারতের কোন আইসিবিএম মিসাইল এবং এর মধ্যে কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। যদি আপনারা আমাদের এই ভিডিওটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আপনারা দেখছেন এন বাংলা সংবাদ। ভারতের ডিআরডিওর পক্ষ থেকে তারা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে অগ্নি 6 মিসাইল টেস্ট করবার জন্য তারা সম্পূর্ণরূপে তৈরি আছে এবং এইখানে শুধু ভারত সরকারের পারমিশন পেলে পরেই ডিআরডিওর পক্ষ থেকে অগ্নি 6 মিসাইলকে টেস্ট করা হবে। এবার এই অগ্নি 6 মিসাইলে কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা আমরা একটু বিস্তারিত জানি। সবার প্রথমে এই অগ্নি 6 মিসাইল হচ্ছে আইসিবিএম মিসাইল, অর্থাৎ এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত যেতে পারে সেই ক্ষমতা এই অগ্নি 6-এর কাছে রয়েছে। ডিআরডিওর পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই অগ্নি 6-এর রেঞ্জ 8,000 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এতে এমআইআরভি টেকনোলজি ইউজ করা হবে। অর্থাৎ এমআইআরভি টেকনোলজি হচ্ছে এমন একটি টেকনোলজি যে মিসাইলের মাথাতে একাধিক ওয়ারহেডকে সেট করা হয় এবং যখন মিসাইলটিকে ছাড়া হয় তখন এই ওয়ারহেডগুলি মিসাইল থেকে আলাদা হয়ে গিয়ে মাল্টিপল টার্গেটে হিট করতে পারে এবং এই এই টেকনোলজিটিকে ইউজ করা হচ্ছে এবং সাথে এর অগ্নি 6-এ স্টেলথ টেকনোলজি ইউজ করা হবে যাতে কোনো বিশ্বের অত্যাধুনিক র্যাডার এই অগ্নি 6-কে ট্র্যাক না করতে পারে। এর মধ্যেই ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এটাকে সম্পূর্ণভাবে রেডি করে দিয়েছে। এই বিষয়টার মূল ঘটনাটা কি দেখুন, বহু সংবাদ মাধ্যম এবং বহু নিউজ চ্যানেলের মধ্যে থেকে এই খবরটি ভেসে আসছিল যে ভারতের পক্ষ থেকে তাদের সবচেয়ে লং রেঞ্জ মিসাইল অগ্নি 6-কে ভারত সম্পূর্ণভাবে তৈরি করে ফেলেছে। এটা মিডিয়ার খবর, কিন্তু ভারত সরকার বা ডিআরডিওর পক্ষ থেকে অফিসিয়াল বয়ান এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই নিউজটি সামনে এসেছে তার আগে পর্যন্ত ভারত সরকার বা ডিআরডিওর পক্ষ থেকে এই অগ্নি 6-এর বিষয় নিয়ে কোনো অফিসিয়াল খবর আসেনি। এবার ডিআরডিওর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা অগ্নি 6 মিসাইলে যে প্রজেক্ট তারা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছে। এবার ভারত সরকারের পক্ষ থেকে যেদিন গ্রিন সিগন্যাল দেওয়া হবে, সেটা আজকেও হতে পারে, 7 দিনও হতে পারে বা 2 মাস পরেও হতে পারে, যেদিন ভারত সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে ডিআরডিও সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এই মিসাইলটিকে টেস্ট করতে। এবং মজার বিষয়, এই খবরটি ভাইরাল হতেই পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু একটি প্রতিক্রিয়া এসেছে। এটাই স্বাভাবিক যে পাকিস্তানের পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবেই। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এতে দক্ষিণ এশিয়াতে অস্ত্র প্রতিযোগিতার বৃদ্ধি হবে। এটা বরাবর, এটা অ্যাকচুয়ালি পাকিস্তানের বয়ান না, এটা চায়নার বয়ান। কারণ যখন ডিআরডিওর পক্ষ থেকে এই ঘোষণাটি করা হয়েছে যে তারা অগ্নি 6 মিসাইল টেস্ট করবার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত, তখন অটোমেটিক চায়নার ঘুম ছুটে গেছে। কারণ চায়নার কাছেও যে লং রেঞ্জ মিসাইল রয়েছে তার ডিস্টেন্স 12 থেকে 14,000 কিলোমিটার এবং অফিসিয়ালি ডিআরডিওর পক্ষ থেকে জানানো হয়েছে এটা 8 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়েছে। আনঅফিসিয়ালি বলাই যেতে পারে হয়তো এর রেঞ্জ হয়তো 10 থেকে 14 বা 15,000 কিলোমিটারও হতে পারে, কিন্তু আমরা এই বিষয় নিয়ে বলবো না, যেহেতু অফিসিয়ালি জানানো হয়েছে 8 থেকে 10,000। এই খবর শোনার পরে অটোমেটিকলি চায়নার তো ঘুম নষ্ট হয়ে গেছে, সাথে আমেরিকারও ঘুম নষ্ট হয়ে গেছে। এবার আমেরিকা ভাবছে তাহলে ভারতের হাতে এমন একটি মিসাইল চলে আসতে চলেছে যেখানে ভারত নিজের দেশে বসে আমেরিকার বিভিন্ন শহরকে টার্গেট করতে পারবে। আজকে ডোনাল্ড ট্রাম্প
তার যে স্যাংশনের ভয় ভারতের উপর দেখাচ্ছে, ভারতের উপরে স্যাংশন লাগিয়ে দিচ্ছে, কিন্তু চায়নার উপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে কোনো স্যাংশন লাগানো হয়নি। কারণ আমেরিকা খুব ভালো করেই জানে আমরা চায়নার সাথে সরাসরি যুদ্ধ করতে পারবো না, কারণ চায়নার কাছে এমন রেঞ্জের মিসাইল আছে যেটা সরাসরি বেজিং থেকে যদি আঘাত করে তাহলে সেটা আমেরিকার ওয়াশিংটনে গিয়ে হিট করবে। শুধু আজকে চায়না না, চায়না তো আজকে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিকশালী দেশ। উত্তর কোরিয়ার ওপরও কিন্তু আমেরিকার পক্ষ থেকে কোনো স্যাংশন লাগানো হয়নি, কারণ আমেরিকা খুব এই জিনিসটাকে ভালো করে জানে উত্তর কোরিয়ার কাছে এমন লং রেঞ্জের মিসাইল আছে যে মিসাইলগুলো উত্তর কোরিয়া থেকে ছাড়লে পরে সরাসরি আমেরিকাতে গিয়ে পড়তে পারবে। আজ আমেরিকা সেই ভয়ের কারণের জন্যই আজকে পরমাণু বোমা আমাদের কাছে আছে, কিন্তু সেই পরমাণু বোমাকে যে দেশে ফেলতে হবে সেই দেশে নিয়ে যাওয়ার জন্য একটি মাধ্যম দরকার, সেই মাধ্যমটি হচ্ছে মিসাইল। আজকে আপনার মিসাইলের রেঞ্জ যদি 12 থেকে 14,000 কিলোমিটার হয়ে যায়, কালকে আপনাকে আমেরিকা সমীহ করতে বাধ্য হবে, কারণ আমেরিকাও তখন খুব ভালো করে জানবে যে আজকে ভারতের টার্গেটে আমরা রয়েছি। যদি এদিক থেকে ওদিক হয়, ভারত কিন্তু আমাদেরকে ছেড়ে কথা বলবে না। আজ আমেরিকা যেমন ভারতের উপর হামলা করতে পারে আমেরিকাতে বসে থেকে, আজকে অগ্নি 6 যদি টেস্ট সফল হয়ে যায়, ভারতের দিল্লিতে বসে ওয়াশিংটনে হামলা করার মতন ক্ষমতা চলে আসবে ভারতের হাতে। এইবার এই বিষয়টি সম্পূর্ণ ভারত সরকারের উপর বর্তায়, এবং ভারত সরকার এই বিষয় নিয়ে কী সিদ্ধান্ত নেবে সেটা অবশ্যই সরকার তার পক্ষ থেকে জানাবে বা জানানো হবে। আপাতত অগ্নি 6 নিয়ে যতটুকু নিউজ পোর্টালে খবর পেলাম আপনাদের সামনে আলোচনা করলাম। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।